তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার আমাকে বাড়ি যেতে হবে। রাতে গেলে আমি আর যেতে পারবো না। তাহলে তুমি তোমার ভাই আমাকে নিয়ে যাবে না? আমি অন্ধ মানুষ, কোথায় থাকি কি করি না করি আমার সাথে গিয়ে কি করবে তুমি? বেশ ঠিক আছে, যদি না নিয়ে যাও আর কি করার আছে। কি ব্যাপার মনে হইলো তাকালা, মনে হইলো একবার দূর বড়া তাকাইতে পারলে কি আজকে আমার এই অবস্থা হইতো? আমার তো মনে হইলো একবার মনে হচ্ছে পটাম করে তুমি চোখটা খুললাম মনে হইলো। তুমি কোন টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, তোমার বউ পালিয়ে গেছে না, ওই জন্য তুমি কোনো আলবাল দেখছো চোখে। হইতেও পারে মানে। তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার তোমার বউকে তুমি খুঁজে বেড়াও ভাই, আমি বাড়ি যাবো। এই বিপদের সময় কেউ সাথ দিচ্ছে না গো, সবাই পর পর ভাবছে গো। যে তোমার নিজের বউ সেই তো তোমাকে পর ভেবে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে কে তোমাকে আপন ভাববে? তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে, ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে। কি বলছো ভাই তুমি এসব? দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম। উঁচু পাল্লা 3 কামরা কর্কেটের বাড়ি, আমার সব পাকা ছান করা। আমি দুবাইয়ে থেকে বউকে 8 ভরি সোনার জিনিস বানিয়ে দিয়েছি, আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি। তাই নাকি? তারপরে বউ পালিয়ে গেছে? হ্যাঁ। একটা কথা বলবো যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো। আমার মন বলছে ঠিকঠাক ভাবে তলা সহ তুমি গুপ্ত মারতে পারোনি। কি মারতে পারিনি? বলবো, শুনতে পাওনি? না বলো আরেকবার। এটা আবার কেমন হলো? এটা হচ্ছে রাত 10টার পরে বইয়ে 60 টাকা উপর দিয়ে তুলে দিয়ে তলাশে ভরিতে গুপ্ত মারা। আর গুপ্ত মারতে পারে এরকম করতে। ওইটাই তো মনে করা হয়নি কো। তাহলে মারা নিজের দোষ করে পরে দই দিছো। একটা কথা শোনো। হ্যাঁ বলো। মুকেশ আম্বানি কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, পাইতো না তার মেয়েটাকে ঘরে রাখতে? হ্যাঁ পাইতো তো। তাহলে রাখতে পারেনি কেন? কেন? ওই তো ওইটা জেনে। তার মানে বলতে চাইছো বউকে ভালো করে করতে পারিনি বলে পালিয়ে গেছে নাকি বউ? একদম 99% সত্যি। তাহলে মানে ওকে যে মনে প্রাণে ভালোবাসতাম, ভালোবাসার কোনো দাম নাই? ভালোবাসা নিয়ে ধীরে ধীরে পানি খাবে, হেতরে যদি কাজ না হয়। পালাচ্ছি ভাই, দেরি হয়ে গেছে। দাঁড়াও ভাই, তুমি দেখছো? তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মুচড় দিয়ে উঠলো ভাই। মুচড় কি বলছো ভাই? তোমার বুকের হাড় কটা গুঁড়ো হয়ে যাবে ভাই। মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ে চলে যাবে, কেউ আটকাইতে পারবে না ওদিকে। তাতে তোমার খাঁচা যদি সোনার উপর দিয়ে বানানো থাকে না, আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার রেখে দাও তাও খাবে না। যে পয়রাগুলো খেতে পায় না, নোংরা গায়ে থাকে, খারাপ বাসাতে থাকে, সেই বাসাতেই চলে যাবে। তা মেয়েরা হচ্ছে এরকম ভাই। পিড়িতে মজলু মন, কিবা হাড়ি কিবা ডোম, থাকলেও ঝোলা চললে ভোলা। ভাতারের ফুল সজ্জার কথা ভুলে যাবে, বড় বড় হোটেলে লেগে চা খাওয়ানো, ভাত খাওয়ানো, সে সমস্ত কথা ভুলে যাবে। রাতের পর রাত বুকে মাথা রেখে রাত কেটেছে, সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে। শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার এনে দিত, সেই সব কথা ভুলে যাবে। সত্যি ভাই, তোমার কথাগুলাই সত্যি। এখন আছে বলো ভাই, আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে দেবে না যে আমি ঘর ছেড়ে পালাবো। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারিনি ভাই। এমনকি পালাবার 2-4 দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি 2-3 বার ফোন করেছিলাম, তুলে নিকে একবার ফোনটা তুললে দিয়ে বলছি দাঁড়া আমি চান করতে চাইলাম। সেই যে চান করতে গেলে এখন আর ফিরে এলো না। হ্যাঁ ভাই, শোনা ভাই আমার। হ্যাঁ তাহলে এখন আর কিছু করার নাই ভাই, তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দিয়ে গেছে। সেই দুঃখ তো অত সহজে মুছবে না ভাই। আবার মুছবে যদি আংবাং ভুং ভাং মেয়েদিকে যদি বিয়ে করে দিতে পারে, তাহলে আবার হয়তো হালকা কিছুটা মুছবে। আমার বউকে আমি ভুলতে পারবো না ভাই, ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই। আর যে তোমার বউকে নিয়ে গেছে তার আবার ফ্যাপসা গুড়দার সাথে মিশে গেছে যে ভাই। না, এ হইতে পারে না ভাই, এ হইতে পারে না। সে যে আমার হৃদয়ের রাজকন্যা যে ভাই, সে যে আমার মনের কাছের ময়না পাখি ভাই, পুরুষ করে উড়ে পালিয়ে গেছে যে ভাই। তা হইলেও তার ভালোবাসাটা তো রয়েছে। কিন্তু ভালোবাসা রইলে কি হবে, কিছুদিন পরে আবার যার সাথে গেছে তার ছেলে মা হয়ে যেতে পারে। না ভাই, ওই কথা বলো না ভাই। ভাই তাইলে আমি মরে গিয়েও শান্তি পাবো না ভাই, তাকে আমি খুব ভালোবাসি ভাই। আমি পালাচ্ছি ভাই। হ্যাঁ তুমি খুঁজে গো তোমার বউকে। কি আর বলবো তোমাকে, যাও। মুখ কাচ্চুদের কাছ থেকে পালাইতে পারলে জানতে পারছে। কি ভাবছো ভাই? কি আর ভাববো, তুমি আমার ক্ষতি করে দিলা ভাই, মাছটা গন্ধ হয়ে গেল। যাও ভাই যাও। পালাই ভরা বিশাল বাচ্চা বেঁচে গেছে। কি যে হলো, কোথায় গেল আমার বউ, কিছুই বুঝতে পারছি না ভগবান। আর কত সহ্য করবো ভগবান, আর পারছি না। আমি বুকের ভিতরটা মনে হচ্ছে জ্বলছে। কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবোই। তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায়, তাকে আমার চাই। যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো। যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে 1xBet। এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্ক্যারি অনুমান করে ব্যাটিং করতে পারেন। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড বায়ান1 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট 30,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। তাহলে দেরি কিসে, ডিসক্রিপশন এন্ড কমেন্টস এ 1xBet এর লিংক প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। কি হলো? অমন করছো কেন তুমি? কেন গ্যাসটা ফুকুটি আসে নাকি? তো গ্যাসটাকে জ্বালিয়ে কি করছো?
গ্যাস, তুই দেখেছিলি ও গ্যাস কিনে এনেছিল? তুই অমন করছিস কেন? তো গ্যাসটা জ্বালাই দেবে না নাকি? কালিয়া মারাই দিয়েছিস, কালিয়াকে দিকে তাকে গ্যাস ভরে আনতে বলবি। তাহলে এই গ্যাসটা কে ভরেছে? আমার স্বামী ভরেনি তা। সে মগাসুদা পুরুষ, সে গ্যাস ভরবে। একটা বিড়ি কিনতে গেলে যে বাবার কাছে টাকা চাই, সে আবার 880 টাকা দিয়ে গ্যাস ভরে আনবে নাকি? আরে মাগি, সব সময় ঝগড়া শান্তি করি না। আমি বাড়ি থেকে বেরোলেই হয়েছে, কতক্ষণ আর ফোনে খুঁজা মারবো সেই ধান্দা লাই তোর। কে শিখাইছি গেলে সব তোকে রাত দিন ঝামেলা করতে? তাহা পাতা কুকুর বেটা, ও গ্যাসটা জ্বালিয়ে রাখবে তাই বলে? গাল দিবি না এই ক্লাস দি মাগি, গাল দিবি না। এবো মাথা মাথাটা ধরতো। তুই সত্যি করে বলতো তুই কি চাস? আমি আর কি চাবো রে তোর কাছে? তোর আর কি আছে? সব তো ঢেলে দিয়ে দিয়েছিস। কাকে ঢেলে দিয়েছি? এই তো এই রেন্ডিকে। ও রেন্ডি? হ্যাঁ রেন্ডি তো। রেন্ডি না হলে ওর ভাতের সংসার ফেলে দি, পরে ভাতের হাত ধরে পালিয়ে আসে। একটা কথা ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস একটা কথা? কি আমার ভাই বমি? ও যদি রেন্ডি হয় তাহলে তুই হচ্ছিস রেন্ডির গুড়া। এবার ভেবে দেখলো মাগি কি বললাম? রেন্ডি যদি আমি হই, আমি তুল লেগেই হয়েছি। এই মাগি, বাসতলাতে চিট হয়ে সুগা আম বাগানে গিয়ে পেছনে কাপড় তুলে দিগা। আমি তোকে বলেছিলাম তোর বুড়ো হাত থেকে ছেড়ে পালিয়ে আয়। তুই তো সেই গুদমারানির ভাই, তার নামটা কি জানো? সেই গুদমারানির ভাই নামটা মনেও আসছে না, কি ভাই নাম ছিল? হ্যাঁ ফাটা ফাটা। বুড়ো হাত থেকে ছেড়ে দিয়ে ফাটার সাথে পালিয়ে গেলি। সেইখানে কদিন সতীনের জ্বালা সহ্য করলি, দিয়া সহ্য করতে পারলি না, তোর সতীন তোর মানে মিটে দিল। আর এই আমি এক বোকা চোদা ছিলাম, তোর ওই চিনির কায়লা পাকানটাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল। তোর পাকানের কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করলাম। তোর মনের ভিতরের খোঁজ দিলি, দেখলাম না তো ভালো না খারাপ। তা তোর মাঙ্গি এত আস্তে আস্তে গন্ধ করে আমি ভাবতে পারিনি। মাং মারানি বগা সুদি মাগি। এটা শুন টাকা আমার পানে। তোর মুখ পানে তাকাইতে একটা ভয় লাগে আমার। মনে খেতে চাচ্ছিস তুই আমাকে? সাদা কুকুর বেটা, কথার মানুষকে জ্বালাবি রে, জ্বালিলে যাবি দুনিয়া থেকে উড়ি পুরি উচ্চলে পয়মালে যাবি তুই। যেমনি আমাকে জ্বালাচ্ছিস বিয়ে শাদী করে, তুইও খোদা জ্বালালে পড়বি, দেখবি তুইও সুখ শান্তি পাবি না। তুই মাগির কাছ থেকে আমি সুখের আশা করি না। লো করবি কি করে রে ফাটা কুকুর বেটা? তুই যে ঘরে মালি আইছিস, করবি কি করে তুই? আরে মাগি আজে বাজে কথা বলবি না, এমন মার দেব না, কোন সেলাই নেবে না। মাং মারানি মাগি, ও আমার মা, ও আমার বউ দিল খান কি। হ্যাঁ ফাটা কুকুর বেটা, একটা পুরুষ মানুষের কটা বউ থাকে রে? হ্যাঁ ফাটা কুকুর বেটা, কটা বউ থাকে? এলো মাগি, যে যেমন পুরুষ তার তেমন বলো। কোন পুরুষ মানুষের যদি দিনে 4 বার ছাড়া হয়, 4 জায়গায় বউ থাকবে। 4 বার ছাড়া 4 জায়গায় বউ থাকবে? তা কয় জায়গায় থাকবে মাগি? শুধু বাড়িতেই থাকবে? বাড়িতে তো একবার হবে লো, আর বাকি 3 বার যদি ছাড়া হয় তখন হ্যান্ডেল মারবে নাকি? তোর মতো যারা লম্পট চরিত্রহীন তাদেরই থাকবে। সে বালের কথা কোনো বলি না বাড়া, ঠিক আছে? চরিত্রহীন বলে কোনো জিনিস নাই বাড়া। ওই চিনির কায়লা পাকান গুলো হচ্ছে নিশার ট্যাবলেট। ওই ট্যাবলেট না খেলে পুরুষ মানুষ বাঁচে না বাড়া। তোর কি গায়ে বাল বেরোয়নি? বুঝি না নাকি তুই? তাইলে আমার এটা কি নিশার ট্যাবলেট লয়? তোর যা পাকান, তোর পাকানে পেঁয়াজ লাগালে হবে লো? তোর পাকান তো সব মারি দিয়েছে লোকে। কাটা কুকুর বেটা, তুই কুকুর বেটা কে মারি দিয়েছে রে? কাটা কুকুর বেটা কে মারি দিয়েছে? ভেবি দেখ কে মারি দিয়েছে। তুই যে কি ফাটা কুকুর বেটা, তুই যে কি কাটা কুকুর বেটা, তোর সাথে বিয়ে না হইলে তোকে চিনতে পারতাম না আমি। আমিও চিনি লিছিল। তোর মতো পৃথিবীতে কোনো জঞ্জাল মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে না থাকলেও প্রায় মাঝে ফাঁকে কোনো না কোনো জায়গায় আছে। তুই খুব ভালো না? তুই খুব ভালো জি। যা 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 ফাটা, তোকে সামনে থেকে যা, এখান থেকে যা। এই ছোট রানী, তুই মাথাটা পরিষ্কার কর, দে কালিয়াটা কর। করি করি, দাঁড়া। ও ছোট রানী শোনো, মাছটা ভালো করে কালিয়াটা করো। হ্যাঁ শোনা? ঠিক আছে, আমি আসছি একটু, ঠিক আছে? এসে ভাত খাবো আমি। বে যাও। যাই মাছের মাথাটা পরিষ্কার করে নিয়ে আসি। কিনে দেবো তো, বড় হয় এখন সাইকেল চালাতে পারবি তুই? আমাকে এই শুনে কিনে দিবি সাইকেল। তোকে সাইকেল কিনে দিবি না বলে দিলাম। তবে একটাই কিনবো বে, চেঁচকু চালাবে তুই, চালাবি বে? মারা মাথা ও খারাপ করে দিবি সাইকেল। খারাপ করলেও দুজনে চালাবি। তাহলে আমার চালানো হয়ে গেলে তারপরে ও চালাবে বলে দিলাম আমি। বেশ বে, তাই হবে। তা কি আবার কি হলো? মনটাকে এভাবে খারাপ করেছিস? আমি আর কাদা এই বাড়িতে থাকবো না, আমি গলায় ধরে দেবো দেখবি। কি হলো? কি হলো? কি হলো? ভালো মন যত অপমান আমাকে সহ্য করতে চাই বাড়িতে। হ্যালো, কি অপমান করলি না তোকে? ভালো মতো জমাই পাতা কুকুর বেটা আমাকে কত অপমান করলো চুরির সামনে। হ্যালো, তো তোমাকে ডাকলি না, আমি দাঁড়িয়ে বসে আছি। ভালো মানে এরকম যদি রাত দিন হইতে থাকে তোকে আমি বলে দিলাম মা, আমি কিন্তু নিজের জীবন গুছিয়ে দেবো দেখবি। হ্যালো না না ছুরি, খবরদার ভুলে ওই কাজ করিস না। আমি আছি দাঁড়া। তুই কি করছিস? তুই কিছু করতে পারছিস না, আমার সেই কষ্টই হয়েছে। বেশ ঠিক আছে, তুই দাঁড়া, আমি একবার এমএলএ সাহেবকে দেখা করে আসি। এমএলএ সাহেবের কাছে তো ডেলি গেছি, তুই কি করছিস তুই? এতদিন আমি এমএলএ সাহেবকে উপরে উপরে দিয়েছিলাম বলে কাজটা ঠিকঠাক ভাবে হয়নি। এবার আমি ওকে তলাশাই বইতে দেবো। দাঁড়া। কি তলাশাই বইতে দিবি? হ্যালো, তুই চুপ করে বাড়িতে বস থাক, ঠিক আছে? আমি আসছি এখনই। আমি যাবো মা, তুই জানে। এই ফাটা কুকুর বেটা চুপ করে বস, আমি যাবো, আসবে এখনই। মারা মারা কোনোদিন আমাকে জানে বলে নিয়ে যায় না। শুন কালু। হ্যাঁ বড় ভাই বলো। আমি খবর পেলাম ও সুরের বাচ্চাটা ওর মামার বাড়িতে আছে। তাই নাকি বড় ভাই? হ্যাঁ রে। তাহলে কি করবো ভাবছো? চলো। হ্যাঁ যেতে তো হবেই। ওর মামার বাড়ি কোন জায়গায় বলেছে? পিরিলি লক্ষ্মীপুর। তাই নাকি? হ্যাঁ। তাহলে আবার দেরি কিসে? চলো। হ্যাঁ বড় ভাই, গোপনে গোপনে তাড়াতাড়ি পালিয়ে চলো, নাহলে ওরা আবার জানতে পারলে ওখান থেকে পালাবে। ঠিকই বলেছিস তো। চলো বড় ভাই, আর দেরি করলে হবে না। ঠিক আছে চো। বড় বাবুকে এই ব্যাপারটা জানাবে নাকি? ওকে জানাইতে হবে না, চো আমরা 3 জনে যাবো। ঠিক আছে বড় ভাই, আসুন। বলি এমএলএ সাহেব ভিতরে আছে? না না, ভিতরে নেই কো। কেন, কি হয়েছে কি? ওনার সাথে আমার একটু দরকার ছিল। ও তো এখন এখানে নেই, আর কোথা গিয়েছে আমি ঠিক জানিও না। কেন, আপনাকে কি কিছু বলে যায়নি?
না না, আমাকে কিছু বলে যায়নি। তা কি বাড়ি গেলে ওকে দেখতে পাবো? সেটাও আমি ঠিক জানি না, বাড়ি গেলে দেখতে পাবে কি না পাবে। তুমি কি দেখছো তাহলে এখানে বসে বসে? আমার উপর এত চটপাট করছেন কিসের লেগে আপনি? চটপট করছে কি সবে? যন্ত্রণা হচ্ছে। কিসের যন্ত্রণা? কোথায় যন্ত্রণা হয়েছে? সে আমি এমএলএ সাহেবকেই বলবো। তা বলো আগে, আমাকে রাগ দেখাইছো তুমি। তুমি তো বলতেই পারছো না এমএলএ সাহেব কোথায় আছে না আছে। সব কথা কি আমাকে বলে নাকি এমএলএ সাহেব? বাড়ি যাও, বাড়ি যাও, এমএলএ সাহেব বাড়ি যাও, তাহলে জানতে পারবে কোথায় গেছে না গেছে। মংমারানি পুঙ্গা মোটা মাগি কাজ ঝালা কার উপরে ছাইতে এসে মংমারানি মাগির পুঙ্গায় খামচি দেবো কোনি লাউড়া বিটি। কালু আরো পিকআপ বাড়া গাড়ির। বেশি পিকআপ বাড়াইলে হবে না ভাই, অল্প তেল আছে গাড়িতে। হবে বুকা চুদা, তেল ভরতে পারিনি গাড়িতে। তুমি তো বলছিলে যে গাড়িটা গ্যাসের করবো, তেল বেশি ভরিস না। এ ফাটা সামনে দিয়ে টাকা, সামনে দিয়ে টাকা। নিজে মারা অন্যায় করবে দিয়ে আমার উপরে গরম ছাড়বে। বড় ভাই এখন ঝগড়া করার সময় নাই, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, এখন মাথা ঠান্ডা করো। মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা। বুঝতে পারছি, বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেলে যা হয়। আমার মেয়ে পালায়নি, ও ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, সেই একই ব্যাপার। স্পিড বাড়া গাড়ির। 180-তে চলছে মারা, ইয়ার উপর জোর চালাবি চাকা খুলে পালাবে। কইবে বুকা চুদা 140 চলছে তবে। তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই, গাড়িটা 180-তেই চলছে। গাড়ি চালানো শিখাচ্ছি নাকি তোমাকে? বড় ভাই অমন করো না বড় ভাই। বে ও গাড়িটা কততে চালাচ্ছিবে? 140 চলছে, আমাকে 180 বলছি কেন? তাই তোরে বড় 135, আরেকটু পিকআপ বাড়া, আরেকটু পিকআপ বাড়া। বেশি গান মারাই না, ঠিক আছে? তাহলে তুই চালা গায়ে এসবে আয়, জীবন হারাবো নাকি আমি? গান মারাইছি, এত জোর চালাচ্ছি তাও হয়েছে না। বাইলে বাই চাপা। চাপাচ্ছে। আর একটু জোর চালা না মারা। চুপ করে বসে আছি, বসে থাক, নাহলে এক লাত মেরে ফেল দেবো গাড়ি, লাত মেরে বুকা চুদাকে। বালের ড্রাইভার রে। তুমি খুব ভালো ড্রাইভার, তা তুমি চালাও মারা। লে রে ভাই ঝামেলা কই না, চো সামনে দিয়ে টাকা, সামনে দিয়ে টাকা। গান মারাই নিজের মেয়েকে শাসন করতে পারে না, দিয়ে পালিয়ে গেছে, দেখুন লোকের উপরে ঝালা যাচ্ছে। কি বললি বুকা চুদা তুই? ঠিকই বলছি মারা, আমি যা বলি সামনে সামনে। তুমি গুদমারানি ভাইজি, তা তুমি সামনে বলবো না হে।